নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ পুর ভরা করলা বানাবো। তার জন্য করলাগুলোকে এইভাবে মাঝ বরাবর কেটে নিয়েছি এবং বীজগুলো ভেতর থেকে বের করে নিয়েছি। তো চলো শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো জল, পরিমাণ মতো লবণ ও সামান্য হলুদ দিয়ে করলাগুলো সেদ্ধ করে নেব। এখানে করলাগুলো সেদ্ধ করতে আমার বেশি সময় লাগবে না। 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রেখে করলাগুলো সেদ্ধ করে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম। করলাগুলো সেদ্ধ হয়ে গেছে, জল থেকে আমি তুলে নিয়েছি। এখন পুরের জন্য একটা মশলা বানাবো। তার জন্য নিয়েছি বড় একটা পেঁয়াজ, সরিষার তেল, 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ সর্ষে পোস্ত বাটা, হাফ চামচ করে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও গরম মশলা। এখন কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হলে পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ ও আদা রসুন একসাথে ভালো করে ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এখন সর্ষে পোস্ত বাটা ও গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আবারও মশলাটা এখানে আমি ভালো করে কষিয়ে নেব। এখন সামান্য লবণ দিয়ে দিলাম। এইভাবে পুরটা আমি বানিয়ে নিয়েছি। এখন এই পুরগুলো করলাগুলোর মধ্যে ভরে নেব। দেখো, এইভাবে পুরগুলো আমি চেপে চেপে ভরে নিয়েছি। সমস্ত করলাগুলো আমি এইভাবে করে নিয়েছি। এখন চলো করলাগুলো ভেজে নেওয়া যাক। যেহেতু আমার করলাগুলো সেদ্ধ করা ছিল, তাই ভাজতে বেশি সময় লাগবে না। 3 মিনিটের মতো এপিট ওপিট করে ভেজে নিলেই হবে। সব করলাগুলোই এইভাবে আমি ডুবো তেলে ভেজে নেব। করলাগুলো ভাজা হয়ে গেছে, শেষে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলাম। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।